ভিউটা দেখো কত সুন্দর লাগছে। সূর্য উদয়টা দেখো, পুরীর সমুদ্রে সূর্য উদয় দেখো কত সুন্দর লাগছে। দেখো সূর্য উদয়টা কি সুন্দরভাবে সূর্য উদয় হচ্ছে। সকালের দিকে সমুদ্রের পাড়ে আসলে কিন্তু এটাও দেখতে পাবে যে মাছ ধরে নিয়ে আসা, সেই পুরো টাটকা মাছ কিন্তু ধরে নিয়ে এসছে সব। আর এই মাছ গ্যাসের ক্রাইসিস চলে, এই গ্যাস নিয়েছি আমরা 4 কিলো গ্যাস নিয়েছি। 1 কিলো গ্যাসের দাম হচ্ছে 200 টাকা। জয় জগন্নাথ। মানে একটা রাইড শুধু ঘুরে আসবে তাই তো? চলো এখানে কাতলা, চিংড়ি, কাতলা রয়েছে, ভেটকি আছে, ভেটকি ইলিশ আছে কত। এখানে আলু দেখেছিলাম, আলু 15 টাকা, পেঁয়াজ 30 টাকা, শসা হচ্ছে কত 60 টাকা। এখন আমরা একটু সি বিচের দিকে যাচ্ছি, তোমাদেরকে সি বিচটাও একটু দেখাচ্ছি না। এখন চলে এসেছি পুরী সি বিচের কাছে। আর সি বিচের যে এখানটা দিয়ে আমরা নামলাম, আর দেখো সি বিচেও কিন্তু কত মানে মার্কেটিংয়ের মতন রয়েছে, জামা কাপড় রয়েছে দেখো। এখানে এসে যে সি বিচের ড্রেস তোমরা কিন্তু এখানে ডাব আছে, এখানে পুরো ডাবের দোকান রয়েছে, তোমরা এখানে চাইলে ডাব খেতে পারবে। আর এখানে বালিগুলি পুরো লাল বালি দেখো। চলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি, আমরা কালকেরে আবার চান করবো কালকেরে। আর ভিড়টা শুধু দেখো। আর এখানে সব চেয়ারও পাওয়া যায়, তোমরা নিচে ধরো রোদ লাগলে ছাতার নিচে তোমরা বসতে পারো চেয়ার নিয়ে, যে চেয়ার ভাড়া দিয়ে তোমরা এখানে বসতে পারো কিন্তু। আর এখানে এই সাইডটা এই দেখো, এরা দেখো বালিতে এই যে রুদ্র, আমাদের রুদ্র আর আমাদের সিজা, এরা দেখো বালির মধ্যে সব খেলনা কিনে দিয়েছি, সব বালতি বেলচা এই দিয়ে ওরা কিন্তু খেলা শুরু করে দিয়েছে দেখো। আর জল কোথায় উঠে আসছে দেখো। আর ওইদিকে দেখো ওয়াইফ, আমার সিস্টার, তারপরে বোনের বর, তারপরে আরও একটা সিস্টার আছে, আর একটা আন্টি রয়েছে, সবাই দেখো ওরাও কিন্তু স্নান করছে দেখো। সবাই প্রত্যেকে এনজয় করছে এখানে দেখো। আর ঢেউগুলি কিন্তু সত্যি দারুণ লাগছে, ঢেউগুলি দেখো বিশাল আকারে ঢেউ। আর একটা স্পিড বোট আসছে দেখো, কত জোরে যাচ্ছে স্পিড বোটটা। ওই দেখো যাচ্ছে দেখো, ওই দেখো স্পিড বোটটা যাচ্ছে দেখো, ওই দেখো, ওই তোমার প্রচুর ঢেউ প্রচুর। আর এখানে কিন্তু সতর্ক করা হচ্ছে দেখো, এই যে মাইকে সতর্ক করে দিচ্ছে যে বেশি দূরে যাতে না যায়, ঢেউয়ের মধ্যে যাতে বেশি দূরে না যাওয়া হয় যাতে। এইখানে কিন্তু আসলে তোমরা যদি স্পিড বোট চড়তে যাও তাহলে কিন্তু স্পিড বোট চড়তে পারবে, বোটে চড়তে পারবে। এই দেখো বোট, এই বোটে কিন্তু চড়তে পারবে। আর জিজ্ঞাস করিনি বোট রাইড কত আছে। দাদা বোট রাইড কত করে? 600 টাকা। কতক্ষণ? 1 ঘন্টা? 1 ঘন্টা 600 টাকা করে। ও মানে একটা রাইড শুধু ঘুরে আসবে তাই তো? ও 2 কিলোমিটার ঘোরাবে 600 টাকা করে। আর এই বোট রাইডটা কিন্তু দারুণ কিন্তু দেখো, তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু এখানে এই বোট রাইড করো। এখানে কিন্তু প্রায় 2 কিলোমিটার একটা করাবে, সেইখানে কিন্তু তোমরা বোট রাইড করতে পারবে দেখো। আর এখানে আছে তোমার এমনি যারা ইরো করে তাদের জন্য এখানেও একটা বোট রাইড আছে, তোমরা কিন্তু ওই বোট রাইডও করতে পারো। ওই বোট রাইডে 600 টাকা করে নেবে, দুজন উঠতে পারবে দেখো। এই যে পুরো লাইট হাউস কিন্তু সামনে, আর তোমাদেরকে লাইট হাউসের উপরে উঠে পুরো যে উপর থেকে সমুদ্রের যে ভিউটা সেই ভিউটাও দেখাবো। আর এখন সমুদ্রটা কত উত্তাল দেখো শুধু। এখন আমরা স্নান করবো দেখো,
সমুদ্রের কাছে যাচ্ছি দেখো ঢেউটা দেখো ঢেউ আসছে কিন্তু প্রচুর প্রচুর এই সামনে ঢেউ আসবে আমি আছি আমি আছি ঢেউ আসছে দেখো বাড়িটা মারছে কি বাড়ি মাছ বাজার এসেছি দেখো মাছ দেখো কত এখন পুরীর মাছ বাজার এসেছি মাছ কত আছে দেখো প্রচুর মাছ রয়েছে এখন আমরা চলে এসেছি পুরী দাদা বৌদি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে এখন দেখি চান্স পাই নাকি অনেক দোকান মানে রেস্টুরেন্ট সব ভিড় প্রচুর ভিড় ছিল এখন যেহেতু একটু টাইম হয়ে দেরি হয়ে গেছে এখানে এখন বসবো আমরা রেস্টুরেন্টে আমাদের সবজি স্পেশাল সবজি থালি পুরো 140 টাকা করে তবে সবজিতে বেশি কিছু নেই ছিল হচ্ছে পোস্ত তারপর হচ্ছে ফুলকপির একটা তরকারি আর হচ্ছে ভেজ ডাল ছিল আর একটা দইয়ের মতন দিয়েছিল সেটা তবে এখানে হচ্ছে এমন একটা পরিস্থিতি এখন এই পুরো পুরী চত্বর হয়েছে যেহেতু গ্যাসের সংকট তাই অনেক ছোট ছোট দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে বেশি রেস্টুরেন্ট কিন্তু অনেক জায়গায় খোলা নেই আর অনেক জায়গায় খাবার কিন্তু দুটোর মধ্যে শেষ হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি কিন্তু এখন এই পুরীতে চলছে আপাতত এখন আমরা পুরীর মার্কেটে এসেছি দেখো মার্কেটে এখানে এই চালের দামগুলো এগুলো দেখিনি দেখো এটা হচ্ছে শঙ্কর 75 টাকা কিলো এটা হচ্ছে হাই প্রোটিন 140 টাকা কিলো গোপালভোগ রয়েছে 75 তারপরে হচ্ছে ইন্ডিয়া গেট লঙ্গার রাইস 120 জগন্নাথ ভোগ 55 টাকা দেবভূমি 75 টাকা দুধেশ্বর 55 টাকা কিলো লাল বাবা স্পেশাল 60 টাকা কিলো এছাড়া বিভিন্ন জিনিস এখানে তো এখানে আলু দেখেছিলাম আলু 15 টাকা পেঁয়াজ 30 টাকা শসা হচ্ছে কত 60 টাকা সেদিনকে দেখলাম যে 80 টাকা করে কিনেছি আজকে আবার 60 টাকা এখানে এক এক জায়গায় এক এক রকম দাম আছে দেখো টমেটো পেয়ে যাবে এখানে কড়াইশুঁটি থেকে শুরু করে লেবু তারপর যে বেগুন আছে বাঁধাকপি আছে সমস্ত কিছু পেয়ে যাবে এখানে নর্মালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতনই দাম মোটামুটি রেট এখানে ঠিকই আছে পরপর সবজি বাজার আছে মাছ বাজার এসেছি দেখো মাছ দেখো কত এখন পুরীর মাছ বাজার এসেছি মাছ কত আছে দেখো চলো এখানে কাতলা চিংড়ি কাতলা রয়েছে ভেটকি আছে ভেটকি ইলিশ আছে দেখো কত ইলিশ আছে দেখো প্রচুর ইলিশ আছে এটা কত বলবো এই সাইডেও কিন্তু বাজার রয়েছে আর প্রচুর ভিড় যে পুরীর বাজারে তোমরা মাছ কিনতে চাইলে এখানে কিন্তু তোমরা মাছ কিনে নিতে পারবে সস্তা এই যে পুরীর বাজারে এখানে পুরীর মাছ বাজার সবজি বাজারটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারো সবজি বাজার এছাড়া মাছ বাজার রয়েছে এখান থেকে মাছ কিনে খেতে পারো কম দামে তোমরা নিজেদের মতন মাছ কিনে নিতে পারবে এখানে কিন্তু মাছ ছাড়ানো হচ্ছে এখানে 10 টাকা করে নিচ্ছে মাছ ছাড়াতে আর ওপাশ দিয়ে কিনে এখানে হচ্ছে মাছ ছাড়া হচ্ছে আলাদাভাবে মাছ ছাড়াবে আমাদের মাছ এখানে দেওয়া হয়েছে এখানে মাছ ছাড়ানো হচ্ছে এখানে পরপর কিন্তু তোমাদের মাছ ছাড়িয়ে দেবে এখানে 10 টাকা করে নেবে নিয়ে মাছ এখানে আরামসে ছাড়ানো হবে প্রত্যেকে আমরা কিন্তু এখন চিকেনের কাছে চলে এসেছি দেখো এখন চিকেনের কাছে চলে এসেছি দেখি এখানে পুরীতে চিকেনের প্রাইস কত আছে একটু জেনে নিই কাটা 250 টাকা দেখো এখানে আর গোটা 180 টাকা চলো
আমাদের ওখানেও সেম, ওখানে 280 করে যাচ্ছে, এখানে 250, মানে 30 টাকা কম আছে তাহলে। চলো হচ্ছে তুমি পুরো চিকেন এখানে পেয়ে যাবে। কেউ যদি দেশি চিকেন খেতে যাও তার জন্য দেশি চিকেন কিন্তু এখানে রয়েছে। মানে পুরী সি বিচ থেকে যে মার্কেটটা আছে, পুরী মার্কেট, সেই লোকাল মার্কেটেই তোমরা চলে আসতে পারবে কিন্তু। এই দেখো আমাদের গ্যাস এখন নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই হোটেলে যে গ্যাসের ক্রাইসিস চলে, এই গ্যাস নিয়েছি আমরা 4 কিলো গ্যাস নিয়েছি। 1 কিলো গ্যাসের দাম হচ্ছে 200 টাকা করে। দেখো এটা হচ্ছে এখানকার যে গ্যাস, সেই গ্যাস দেখো এখানে। আর আমাদের গ্যাস নিয়ে নিয়েছি। এখন গ্যাসের ক্রাইসিস যেহেতু চলছে এবং হোটেলে রান্না বান্না হচ্ছে, সব ক্রাইসিস, অনেক দাম। $10 করে টিকিট কিনতে এখানে কেটে নিয়েছি। এবার উপরে উঠছি, আর কেমন লাগছে উপরটা দেখো শুধু। ফার্স্ট টাইম উঠছি উপরে এত, মানে এই ফার্স্ট টাইম লাইট হাউসে উঠছি। যেগুলো আগে দেখতাম সেটা এখন প্রথম উঠছি লাইট হাউসে। দেখো এখন উপরে উঠে রয়েছি, আর উপর থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। এখান থেকে মন্দিরও দেখতে পারবে। দেখো এখান থেকে কিন্তু পুরো মন্দির দেখা যাচ্ছে দেখো, আর পুরো সিটিটা তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, যতটা পারছি দেখিয়ে দিচ্ছি দেখো। দেখো এখন তোমরা যখন পুরী সি বিচের দিকে আসবে, এখানে কিন্তু স্বর্গদ্বার, মহা শ্মশান কিন্তু রয়েছে। তোমরা এখানেও কিন্তু ঘুরে যেতে পারো, মহা শ্মশান, স্বর্গদ্বার। আর এখন আমরা সন্ধ্যেবেলা যে বিচ সাইড কেমন হয় সেটাও তোমাদেরকে দেখাবো এখন। দেখো সকালের দিকে সমুদ্রের বিচ সাইডটা একটা আলাদা রকম দৃশ্য লাগে, আর ঠিক বিকেল দিকে দেখো কত সুন্দর লাগে। দেখো বিকেলের দিকে মানে মানুষের মনে হচ্ছে না মেলা লেগেছে কত। দেখো আর এখানে দেখো তোমাদেরকে যে জিনিসটা পাবো এদিকে, যে বালিতে যে আর্ট, বালির আর্ট, সেই আর্টও কিন্তু তোমাদেরকে দেখাবো। দেখো মহাদেবের, সেই মহাদেবের কিন্তু আর্ট কিন্তু এখানে রয়েছে। দেখো এখানে মহাদেবের কিন্তু আর্ট করেছে, আর এই যে আর্টিস্ট যে বানিয়েছে দেখো মহাদেবের আর্ট। সন্ধ্যেবেলায় কিন্তু বিচ সাইডে সবাই এই এরকম চেয়ার পাওয়া যায়, ঘন্টা প্রতি ধরো 10 টাকা করে। আর এরকম চেয়ারে কিন্তু সবাই এখানে বসে আছে, বসে যে সমুদ্রের প্রকৃতির যে উপভোগ, সৌন্দর্য উপভোগ কিন্তু এখানে বসে করা যাবে। কত সুন্দর লাগছে দেখো, এখানে বসে সবাই কিন্তু এখানে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। আর বিকেলবেলা দারুণ একটা আবহাওয়া, কিন্তু দারুণ লাগছে কিন্তু। দেখো আস্তে কিন্তু সব মার্কেট কিন্তু ওপেন হয়ে গেছে। দেখো সমস্ত খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন শঙ্খ, এই দেখো বিভিন্ন শঙ্খ কিন্তু এখানে পেয়ে যাবে, শাঁখা, শঙ্খ, তারপরে বিভিন্ন ফুচকা তো রয়েছেই এখানে। চলো মার্কেটটা তোমাদেরকে দেখাতে নিয়ে যাই। খাবারের দোকান তো আছে এখানে, খাবারের দোকানে অ্যাভেলেবেল পাবে। এখানে জগন্নাথ দেবের কিন্তু মূর্তি রয়েছে, দেখো শঙ্খ রয়েছে, প্রচুর কিন্তু দোকান এখানে পেয়ে যাবে। এখনও অনেক দোকান খোলা বাকি। এরও দোকান আছে, কিন্তু ব্যাগ আছে, তারপরে খেলনার জিনিস রয়েছে এখানে। আর এই বালির মধ্যে হাঁটতে কি অসুবিধা হচ্ছে দেখো। দেখো প্রচুর দোকান কিন্তু পর পর সব দোকান কিন্তু খুলেছে। দেখো প্রচুর এখানে তোমরা এখান থেকে কিন্তু মার্কেটিং করতে পারবে। প্রচুর খেলনা থেকে শুরু করে প্রচুর জিনিস, প্রচুর জিনিস আছে। দেখো এখানে পর পর কিন্তু মার্কেটে শঙ্খ কিন্তু তোমরা এখানে আসলে কম দামে শঙ্খ পেয়ে যাবে। দেখো এখানে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। দেখো পরপর খাবারের দোকান রয়েছে, লঙ্কার থেকে শুরু করে
পরপর কিন্তু এখানে খাবারের দোকান আছে, পরপর। ভুট্টাও পেয়ে যাবে দেখা এখানে খাবার। দেখো এখন কিন্তু আরতি শুরু হচ্ছে, আর একটু অন্ধকার চারিদিক বিচ সাইডে সমুদ্রের পাড়, তাই আলোর রিফ্লেকশনটা পড়ছে, তার জন্য একটু দেখাতে অসুবিধা হচ্ছে। আর সেই আরতির মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখো দেখো এখন আরতি হবে, তার জন্য কিন্তু সমুদ্র থেকে জল নিয়ে এসছে, সমুদ্রের কাছে নিয়ে যাচ্ছে। দেখো দেখো এখন কিন্তু সমুদ্রকে আমন্ত্রণ করা হলো, আরতি করার আগে যে পুজো করা হয় সেই প্রণাম করে কিন্তু এখন আরতি শুরু করা হবে। আর এই আরতিটা কিন্তু পুরো একদম স্বর্গদুয়ারের কাছেই কিন্তু সমুদ্রের পাড়ে হয়, আর একদম স্বর্গদুয়ার তার পাশেই কিন্তু মানে অপোজিটেই কিন্তু স্বর্গদুয়ারের অপোজিটে সমুদ্রের পাড়ে এই স্বর্গ আরতি কিন্তু হয়। দেখো আরতি এখন শেষ হয়ে গেল, আরতি শেষ হলো, এই সবে আরতি শেষ হলো। দেখো এখন জয় জগন্নাথ। সমুদ্রের জল দেখো কতভাবে আসছে। দেখো আরতি কিন্তু শেষ হয়ে গেল, আর আরতির এই সুন্দর মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরলাম। আমি আমার নিজের চোখে দেখলাম, আমার চোখ দিয়ে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। দেখো আর মানুষের এখন কিন্তু ভোর 5:20 বাজে, আর এই ভোরবেলায় 5টার সময় যে সমুদ্রের যে সৌন্দর্য সেটা তোমাদেরকে দেখাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে ভোরবেলাটা। দেখো জল দেখো কতটা দূরে চলে গেছে। দেখো এই যে পুরো চর পড়ে গেছে, বালির চর। এই দেখো এখান থেকে ওই যে জল কত দূরে চলে গেছে জল। দেখো আর ভোরবেলা সবাই এসছে আনন্দ করতে। দেখো যে ভোরবেলা সৌন্দর্যটা উপভোগ করতে সবাই এসছে। দেখো কিন্তু জলটা দেখো কোথায় গেছে, কত সুন্দর লাগছে, সত্যি দারুণ, কোনো তুলনাই হবে না। সূর্য উদয়টা দেখো, পুরীর সমুদ্রের সূর্য উদয় দেখো কত সুন্দর লাগছে। দেখো সূর্য উদয়টা কি সুন্দরভাবে সূর্য উদয় হচ্ছে। দেখো জীবনে প্রথমবার পুরীতে এসে এই সূর্য উদয় দেখছি। দেখো দারুণ লাগে, দারুণ। দেখো সূর্য উদয় হচ্ছে, দেখো এই দেখো। ও দেখো এখন কিন্তু সূর্য উদয়টা হলো, আর কত সুন্দর লাগছে ভোরবেলার পরিবেশে যে সূর্য উদয়, সেটা কিন্তু দারুণ লাগছে। দেখো আর মেঘের আড়ালে কিন্তু লুকিয়েছিল আমাদের সূর্যি মামা, সেখান থেকে আস্তে আস্তে করে কিন্তু উকি দিয়ে উঠে পড়লো আমাদের সূর্যি মামা, সকালের সূর্যি মামা। দেখো দারুণ লাগছে। দেখো তোমাদের এই সূর্য উদয় দেখতে গেলে কিন্তু ভোরবেলা অবশ্যই আসতে হবে সি বিচের কাছে, তাহলে কিন্তু এত সুন্দর মুহূর্তটা সাক্ষী তোমরা থাকতে পারবে। সকালের দিকে সমুদ্রের পাড়ে আসলে কিন্তু এটাও দেখতে পাবে যে মাছ ধরে নিয়ে আসা, সেই পুরো টাটকা মাছ কিন্তু ধরে নিয়ে এসছে সব। আর এই মাছ ছাড়াচ্ছে দেখো, সব আমাদের মাছ দেখাচ্ছে। দেখো কত মাছ ছাড়াচ্ছে, এই পুরো জালে কিন্তু ভর্তি মাছ। আর ওইদিকে কিন্তু মাছ এনে সঙ্গে সঙ্গে বিক্রিও করছে। দেখো এখানে মাছ সঙ্গে সঙ্গে আনে, টাটকা মাছ কিন্তু এখানে পেয়ে যাবে সমুদ্রের পাড়ে, সব বিক্রি করছে। দেখো কত মাছ ধরে নিয়ে এসছে। দেখো সব নৌকা করে, চেলা মাছ আছে, কত মাছ আছে, মাছ আছে। মাছ ছাড়াচ্ছে। দেখো কত মাছ এসছে। দেখো সব জাল তুলে নিয়ে এসছে সমুদ্র থেকে, আর মাছ দেখো কত।
ওই দেখো। কত মাছ। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, যে সমুদ্রের বিচের পরে যে সমুদ্রের সাইড সিন করা, মানে সমুদ্রে আসা এবং সমুদ্রের যে সন্ধ্যে আরতি, সেই আরতি তোমাদের সামনে তুলে ধরলাম, এবং যে এখানকার লোকাল বাজার সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেওয়া, পারলে ভিডিওটা শেয়ার করে সকলের কাছে দেখার সুযোগ করে দাও। তোমরা কারা কারা এই সন্ধ্যে আরতি দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের ভিডিও এখানে রেখে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। জয় জগন্নাথের নাম নিয়ে আজকের ভিডিও শেষ করলাম।